শুধুমাত্র পণ্য আসায় একদিনের ব্যবধানে প্রায় সব শাকসবজির দাম দ্বিগুণ বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। চরম অস্থিরতা দেখা দিয়েছে কাঁচা মরিচের দামে, ঊর্ধ্বমুখী আলু পেঁয়াজের বাজারও। কারওয়ান বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। আমরা এই মুহূর্তে রয়েছে কারওয়ান বাজারের সেই অংশে যেখানে আড়তদারি করা হয়, অর্থাৎ দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে পণ্য আসে এবং সেখান থেকে আসলে এই বাজার সহ বিভিন্ন বাজারের পণ্য চলে যায়। প্রতিদিন 100 টাকা বাজারে ঢুকলে আজকে সেই তুলনায় 10 টাকা, প্রতি কাটানো 50 টাকা বাড়ছে গাড়ি ভাড়া। ক্রেতার উপরে পড়ে এই প্রভাবটা। যেখানে 20 টাকা কেজি নিতে এখানে 30 টাকা নিচ্ছে। মাল যায় আসছে, আপনার লাগবে 4টা, আপনি নিচ্ছেন 1টা। পণ্য পরিবহন সংকট কিংবা পণ্যের যে চাহিদা মতো যোগানের ঘাটতি যেভাবেই বলি না কেন, সেই চিত্রটা কিন্তু পেঁয়াজ এবং আলুর বাজারেও দৃশ্যমান। মাল তো নাই আমাদের, গাড়ি তো ঢোকে না। গতকাল পেঁয়াজ বেচছি আপনি 115 থেকে 116 টাকা কেজি, 120 টাকা কেজি। কালকে আজকে বস্তা 100 টাকা বেশি, মাল আইতে পারে না, সমস্যা। গাড়ি ভাড়া ঢাকা 10,000, 20,000 পারা। পণ্যের সরবরাহ সংকটে পড়ে দামের যে কি ধরনের অস্থিরতা তৈরি হয় তা দেখা যাচ্ছে এখানে যে মরিচ কেনা বেচা হচ্ছে সেখানে রাতে ছিল 2500 টাকা পাল্লা, 500 টাকা কেজি। মরিচের দাম তো সকালবেলা গেছে আপনার 420 টাকা 50 টাকা কেজি, এখন একটু দাম কম চাইতেছে 300 টাকা কেজি। পণ্য সংকটে কারওয়ান বাজারের বেহাল দশার চিত্র বেশ ফুটে উঠেছে সবজি বাজারের এই অংশে। মাল নাই, সব মালের দাম ডাবল। কালকে পটল ছিল 30-35, আজকে পটল 60 টাকা কেজি পাইকারি, বেগুন 120 টাকা কেজি পাইকারি। লাল শাক আজকে 30 টাকা আটে, পুঁই শাক 60 টাকা আটে, 50 টাকা আটে। ভয়ঙ্কর অবস্থা ভাই, এত দাম। চলমান কারফিউতে কারওয়ান বাজারের এই যে মুদিখানার যে গলি, এখানেও আসলে ব্যাপকভাবে প্রভাব পড়েছে। বিক্রেতারা বলছেন তারা দোকান খুলছেন কিন্তু ক্রেতার দেখা পাচ্ছেন না। দোকান খুলে বসে আছে, কোনো কাস্টমার নেই। তেলগুলা কোম্পানিরা কার্টনে এক কার্টনে 30 টাকা 40 টাকা করে বাড়ায় নিতেছে। বাজার তো আসতে হবে, আমাদের তো আর মজুত রাখার মতো এখন নাই। আসলে এটা কেউ চায় না, এই পরিস্থিতি কেউ চায় না। ক্রেতা শূন্য